হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। কারণ তোমাদের যেহেতু আর ফাইনাল পরীক্ষার দেরি নেই, সেই কথা মাথায় রেখে আজ আমি তোমাদের সামনে ইতিহাস থেকে মাত্র হাতে গোনা 10টি প্রশ্ন শেয়ার করব। সেই 10টি প্রশ্ন যদি তোমরা 8 মার্কের যে 10টি প্রশ্ন দেব আমি, সেই 10টি প্রশ্ন তোমরা পড়ো, তাহলে তোমরা 100% গ্যারান্টি এখান থেকে তোমরা 5টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। কারণ তোমাদের এখান থেকে ইতিহাস বিষয় থেকে মোট 8টি প্রশ্ন আসবে, লিখতে হবে তোমাদের 5টি। তো আমি তোমাদের হাতে গোনা মাত্র 10টি প্রশ্ন বলবো। সেই 10টি প্রশ্ন যদি তোমরা ঠিকমতো প্রিপারেশন নাও, তাহলে তোমরা 100% গ্যারান্টি এবং চ্যালেঞ্জ সহকারে আমি বলছি তোমরা 5টি প্রশ্ন এখানে অনায়াসে কমন পেয়ে যাবে। তাই এই প্রশ্নগুলি সবার আগে তোমরা দেখে নাও এবং খাতায় টুকে নাও এবং ভালো করে এখন থেকেই স্টাডি করতে শুরু করো। তাহলে তোমাদের দেখবে পরীক্ষায় গিয়ে তোমরা 5টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে গেছো। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। একাদশ শ্রেণীর যে ইতিহাস বিষয়, সেই ইতিহাস বিষয়ের 2য় অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলি আমি রেখেছি সেগুলো তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার পরিচয় দাও। এই সভ্যতার পতন কেন হয়? এই প্রশ্নটি তোমাদের এই বছরের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধরে নাও এই প্রশ্নটি তোমাদের ফাইনাল পরীক্ষায় চলে এসেছে। 2 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগে মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। পরের প্রশ্ন 3 নম্বর, 4টি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখো। এই সভ্যতাগুলি নদীর তীরবর্তী অঞ্চলে কেন গড়ে উঠেছিল? এই যে 1 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্ন, এই 2টি প্রশ্নের মধ্যেই তোমরা একটি প্রশ্ন 100% গ্যারান্টি কমন পেয়ে যাবে। তোমরা যেগুলো দেখবে 3টি স্টার চিহ্ন রয়েছে, সেগুলি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবছরের ফাইনাল পরীক্ষার জন্য। আর যেগুলো 2টো আছে সেগুলো একটু কম গুরুত্বপূর্ণ। এবারে তোমাদের রাজনৈতিক বিবর্তন 3য় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি রেখেছি সেগুলো তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর, পলিসের বৈশিষ্ট্য লেখো। পতনের কারণগুলি আলোচনা করো। তাহলে এই প্রশ্নটি 3টি স্টার চিহ্নিত রয়েছে। দেখো, এই প্রশ্নটি তোমাদের এই বছরের জন্য ফাইনাল পরীক্ষার জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি এবার তোমাদের পরীক্ষায় থাকবে। 2 নম্বর, সাম্রাজ্য কাকে বলে? মৌর্য সাম্রাজ্য মেসিডোনিয়া সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো। মাত্র 2টি প্রশ্ন তোমাদের 3য় অধ্যায় থেকে দিলাম, তার মধ্যে প্রথম প্রশ্নটি তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবে। এবারে 4 নম্বর অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলি রেখেছি সেগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিন এর বিবরণ দাও। এটি খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। 2 নম্বর প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্র ও জিয়াউদ্দিন বারুনির ফতোয়া ই জাহানদারিতে রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই 2টি প্রশ্নই এবছরের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এখান থেকে কমন পাবেই। এবারে 5ম অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলি রেখেছি সেগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর, ভারতীয় উপমহাদেশে অর্থনীতিতে ইন্দো ইউরোপীয় বাণিজ্যের প্রভাব আলোচনা করো। ভারতীয় উপমহাদেশের 3য় নগরায়নের কারণ ব্যাখ্যা করো। এটিও তোমাদের এবছরের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন 2 নম্বর, প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাস ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। এই 2টি প্রশ্নের মধ্যে তোমরা একটি প্রশ্ন পেয়ে যাবে। এবারে 6ষ্ঠ অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলি রেখেছি সেগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, বর্ণ ব্যবস্থার বৈশিষ্ট্য কি? বর্ণ ও জাতি ধারণার পার্থক্য নিরূপণ করো। এটি খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য ফাইনাল পরীক্ষার জন্য। 2 নম্বর প্রশ্ন, রানী দুর্গাবতীর কার্যাবলী আলোচনা করো। এটা একটু কম গুরুত্বপূর্ণ। 3 নম্বর, ভারতের ইতিহাসে সুলতান রাজিয়া ও নূরজাহানের অবদান লেখো। তাহলে 1 নম্বর আর 3 নম্বর প্রশ্নটি
এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 4 নম্বর প্রশ্নটি হলো প্রাচীন মিশরের নেফারতিতি ও ক্লিওপেট্রার কার্যাবলী এর পরিচয়। এটিও তোমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ। এবারে 7ম অধ্যায় থেকে তোমাদের হাতে গোনা মাত্র 2টি প্রশ্ন রেখেছি। এই 2টি প্রশ্ন এবছরের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই 2টি প্রশ্ন তোমরা দেখে নাও। 1 নম্বর, আকবরের দিন ইলাহি সম্পর্কে বিশদে আলোচনা করো। মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। এবং 2 নম্বর প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের নতুন ধর্মীয় আন্দোলনের উত্থানের পটভূমি আলোচনা করো। দেখো এটিও 3টি স্টার চিহ্নিত রয়েছে, মানে এটিও তোমাদের এবছরের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই ইতিহাস বিষয় থেকে যে মাত্র 10টি প্রশ্ন তোমাদের শেয়ার করলাম, এই প্রশ্নগুলি তোমাদের এবছরের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই প্রশ্নগুলি তোমরা যদি ভালো করে স্টাডি নাও, তোমরা 100% গ্যারান্টি 5টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।